আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সুন্দর দেখতে কে না চায় বলুন? প্রত্যেকেই চায় কিন্তু নিজেকে সুন্দর দেখতে। আর এর জন্য অনেক রকমেরই চেষ্টা করে থাকেন। কখনো ভাবছেন এটা নিলে বুঝি আমার স্কিনের জন্য ঠিক হবে, কখনো ভাবছেন ওটা নিলে বুঝি আমার স্কিনের জন্য ঠিক হবে। অথচ দেখুন আমাদের সামনেই কিছু জিনিস থাকে, সেগুলোর দিকে আমরা লক্ষ্যই করি না, সেগুলোর উপকারী গুণ আমরা জানি না, তার জন্যই ব্যবহার করতে পারি না। আজকেই কিন্তু আমি এই ছোট্ট একটা ফুল, সবাই চেনে অপরাজিতা ফুল, এই অপরাজিতা ফুল দিয়েই রেমেডি বানিয়ে দেখাতে চলেছি আপনাদের। ফুল দিয়ে রূপচর্চার কথা বললেই প্রত্যেকেরই মাথায় একটা জিনিসই আসে, সেটা হলো গোলাপ ফুল, নাহলে জবা ফুল কিংবা গাঁদা ফুল। কিন্তু তারই পাশাপাশি এই অপরাজিতা ফুলও যে আমাদের স্কিনের জন্য অত্যন্ত উপকারী, এটা অনেকেই জানেন না। বর্তমানে কিন্তু হার্বাল টি হিসাবে এই অপরাজিতা ফুল অনেক ট্রেন্ডিংয়ে চলে এসেছে। শরীরের জন্য এটা অত্যন্ত উপকারী। যে জিনিস আমাদের শরীরের জন্য উপকারী হয় সেটা কিন্তু আমাদের স্কিনের জন্য উপকারী হয়। তাই এই অপরাজিতা ফুলের আজকে উপকারী গুণ জানলে আপনারা কিন্তু প্রত্যেকেই অবাক হবেন। আজকে আমি আপনাদের একটা ফেস ক্রিম আর টোনার বানিয়ে দেখাবো। যেহেতু অপরাজিতা ফুলের মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, এর জন্য এটা কিন্তু আমাদের স্কিনের মধ্যে রিঙ্কেলস আসতে দেয় না, ফাইন লাইন্স আসতে দেয় না, বয়সের ছাপকে একদম দূর করে দেয় এবং স্কিনটাকে দারুণভাবে গ্লো করে দিতে পারে। স্কিনের মধ্যে যে কোনো দাগ থাকলে সরিয়ে দেবে এবং পিম্পলস আসতে দেয় না। তার সাথে সাথে যদি স্কিনের মধ্যে মেছাদার দাগ থাকে সেটাকেও সরিয়ে ফেলতে পারে। এই অপরাজিতা ফুল আমাদের স্কিনের মধ্যে কোলাজনটাকে বাড়িয়ে দেয়, যার ফলে আমাদের স্কিনের মধ্যে ইলাস্ট্রিসিটিটা বেড়ে যায় এবং ঝুলে যাওয়া স্কিনটাও টাইট হয়ে যায়। এর ফলে বয়সের ছাপ একদম খুব তাড়াতাড়ি সরিয়ে ফেলতে পারে এবং এটা আমাদের স্কিনকে হাইড্রেট রাখে, ময়শ্চারাইজার যোগায়, যার ফলে স্কিনটা হয়ে উঠবে একদম নরম এবং কোমল। আজকে যে রেমেডিটা আপনাদের আমি দেখাবো, এটা যদি পরপর 7 দিন আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু রেজাল্ট দেখে আপনি নিজেও অবাক হবেন। তাহলে একদমই দেরি করছি না, একদম সোজা আমি কিন্তু এটা কিভাবে বানিয়ে নিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। এখন আমি অপরাজিতা ফুল নিয়েছি 1 মুঠো আর এটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এর যে পাপড়িটা থাকে, এর পেছনে যে সবুজ ডাঁটিটা থাকে, এটাকে আপনারা ফেলে দেবেন। তারপরে দেখুন একটা কাঁচের জার নিয়েছি, পরিষ্কার জার কিন্তু নিয়ে নেবেন। এই জারের মধ্যে সমস্ত ফুলগুলো আমি দিয়ে দিচ্ছি এখন। আর এতে যেটা দিতে হবে সেটা হলো গরম জল। গরম জল আমি নিয়ে চলে এসেছি আর গরম জল ঢেলে দিয়েই এর ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি। আর যখন ঢাকনাটা এর বন্ধ করে দেব, তারপরে কিন্তু কিছুক্ষণ পরেই দেখবেন 15 মিনিট পরে এর সম্পূর্ণ কালারটা জলের মধ্যে চলে এসেছে। আর ফুলের কালারটা যখন সম্পূর্ণ চলে আসবে, তারপরেই কিন্তু এটাকে গ্রাইন্ডারে আপনারা পেস্ট করে নেবেন। 15 মিনিট পরে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসেছে। তো এটাকে আমি গ্রাইন্ডারে এখন পেস্ট করে নিয়েছি, পেস্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো পেস্ট করার পরে এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারেন, কিংবা আপনারা পরিষ্কার কাপড়েও এটাকে ছেঁকে নেবেন। তো পরিষ্কার কাপড়ে এটাকে ছেঁকে নেওয়ার পরে আপনারা কি করবেন, সেই জলটা ব্যবহার করা হবে। তো অপরাজিতার জলটা দিয়েই কিন্তু সম্পূর্ণ দুটো রেমেডি আপনাদের আমি দেখাচ্ছি। তো এই অপরাজিতার জলটাকে আমি একটা বাটিতে 3 চামচ নিয়ে নিচ্ছি আর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর বাকি যে জলটুকু সেটা কিন্তু এখন রেখে দিচ্ছি, ওটা আমি পরে বলছি আপনাদের ওটা নিয়ে আমি কি করব। তো এটাকে মিশিয়ে নেওয়ার পরে নেক্সট স্টেপে আমি এখন চলে যাচ্ছি। এখানে আমি আগে থেকেই গরম জলটা বসিয়ে দিয়েছিলাম, তো গরম জলের মধ্যে ওই বাটিটা আমি এখন বসিয়ে দিচ্ছি। এরপরে আপনারা একটা চামচ দিয়ে এটাকে অনবরত নাড়াচাড়া করবেন। 1 মিনিটের মধ্যেই দেখবেন এটা গাঢ় হয়ে গিয়েছে, ঠিক যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি বাটিতে দেখতে পাচ্ছেন আপনারা গাঢ় হয়ে গিয়েছে। তো এরকম গাঢ় হয়ে গেলেই গ্যাস থেকে এটাকে নামিয়ে নেবেন। তারপর একটু ঠান্ডা হয়ে গেলেই নেক্সট স্টেপে এটাকে কিভাবে ক্রিম রেডি করব দেখাচ্ছি আমি। এখানে আমি একটা পরিষ্কার বাটি নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল যে আমাদের স্কিনের জন্য কতখানি উপকারী প্রত্যেকেই জানেন। এটা কিন্তু আমাদের স্কিনকে ন্যাচারালি হাইড্রেট রাখে এবং ময়শ্চারাইজার যোগায়। আর তার সাথে সাথে স্কিনের মধ্যে যে কোনো রকমের সমস্যা হলে সেটা দূর করে আর স্কিনটাকে ঠান্ডা রাখে। এর সাথে যেটা দিয়ে দিচ্ছি 2টো ভিটামিন ই ক্যাপসুল। এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের স্কিনকে দারুণভাবে গ্লোয়িং এফেক্ট দেয় এবং স্কিনটাকে পরিষ্কার করে দেয়। আনইভেন টোন যদি থাকে সেটাকেও ক্লিয়ার করে দেয়
এবং এটাও ময়শ্চারাইজার যোগায় আমাদের স্কিনকে। আর তার সাথে যেটা দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম আলমন্ড অয়েল। আপনাদের কাছে যদি আলমন্ড অয়েল না থাকে সেক্ষেত্রে আপনারা নারকেল তেল একটু দিয়ে দেবেন। বেশ এটাকে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। দেখবেন মিশাতে মিশাতে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, হোয়াইট কালারের মতো হয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত ভালো করে মিক্সচারটাকে মিশিয়ে নেবেন। এখানে নারকেল তেল কিংবা আলমন্ড অয়েল আমাদের স্কিনকে কিন্তু ন্যাচারালভাবে ময়শ্চারাইজ করে এবং স্কিনটা একদম নরম হয়ে যায় এবং স্কিনটাকে পরিষ্কার করে দেয়, এজন্য তেলটা ব্যবহার করা হয়েছে। এবার আমি এই মিক্সচারটাতে দিয়ে দিচ্ছি ওই অপরাজিতার যে প্যাকটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি 1 চামচ। তো 1 চামচ দিয়ে আমি একটু মিশিয়ে দেখে নিচ্ছি কতটা প্রয়োজন আছে। তো 1 চামচের থেকে একটু বেশি পরিমাণ আমি নিয়ে নিচ্ছি, বাকিটা আমি রেখে দিচ্ছি, ওটা ফেস প্যাক হিসাবে পরে ব্যবহার করে নেব। তো এটাকে মিশিয়ে নিতে নিতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, একদম ক্রিমি স্ট্রাকচার চলে এসেছে। তো যেরকম ক্রিম হয় সেরকমই কিন্তু একদম কালারটা হয়ে গিয়েছে। কালারটা কিন্তু খুব সুন্দর হচ্ছে আর গন্ধটাও খুব সুন্দর আসছে। তো এটাকে কিভাবে ব্যবহার করতে হবে তো বানাতে বানাতেই আমি কিন্তু বলে দিচ্ছি। এটা ব্যবহার করার আগে স্টোর করার পদ্ধতিটা বলে দিই। আপনারা কী করবেন, কাঁচের একটা জারের মধ্যে রেখে দেবেন, ছোট্ট বটলে করে রাখবেন। তো পরিষ্কার যেন হয় জারটা, তো তাতে ভরে নেওয়ার পরে ফ্রিজে রেখে দেবেন। এটাকে 7 দিনের জন্যই তৈরি করে নেবেন, বেশি পরিমাণে বানানোর দরকার নেই। তো 7 দিন পর্যন্ত স্টোর করবেন। যেহেতু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়েছে তো এটা নষ্ট হয়ে যেতে পারে, তাই নষ্ট হয়ে গেলে আপনারা কিন্তু ব্যবহার করবেন না। তো এই জন্য 7 দিনের জন্য কম করে বানিয়ে এটাকে রেখে দেবেন। প্রত্যেক দিন সকাল এবং রাত্রি দুবার ব্যবহার করবেন। সকালে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে চলে আসবেন, তারপরে টোনার, তারপরে ময়শ্চারাইজার ক্রিম। যেভাবে ডেলি রুটিন ফলো করা হয় ঠিক সেভাবেই আপনারা ফলো করবেন। রাতেও সেম রুটিনে এটাকে ব্যবহার করতে থাকবেন। তো পরপর 7 দিন আপনারা এভাবে ব্যবহার করে দেখুন, তারপরেই আমাকে কিন্তু রেজাল্ট জানাবেন যে কি উপকার পেলেন। এবার আমি যে টোনার বানাবো বলেছিলাম, টোনারটা কিভাবে বানিয়ে নিচ্ছি সেটাও আমি দেখিয়েছি। যে জলটা রেখে দিয়েছিলাম অপরাজিতার জল, সেই জলটা দিয়েই টোনারটা রেডি হবে। তো এতে আপনি কিছুই না দিতে পারেন, কিন্তু একটু গোলাপ জল দিয়ে দিলে কি হবে, ন্যাচারালভাবে গ্লো করবে। তাই ওই জলটাতে আমি অল্প পরিমাণে গোলাপ জল দিয়ে দিচ্ছি। টোনার আর ময়শ্চারাইজার ক্রিম দুটোকেই আপনারা ফ্রিজে স্টোর করে রাখবেন, আর যখনই ব্যবহার করবেন ঠান্ডা ঠান্ডা ব্যবহার করলে স্কিনে কিন্তু আরও বেশি উপকার পাওয়া যায়। এই ক্রিমটা প্রত্যেকেই ব্যবহার করতে পারেন। যাদের সেনসিটিভ স্কিন তারা কিন্তু একটা প্যাচ টেস্ট নিয়ে ব্যবহার করতে পারেন। আর যদি আপনারা ব্যবহার করে থাকেন আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন আপনারা উপকার পেলেন কি না। আপনাদের কমেন্ট আমাকে কিন্তু নতুন নতুন রেমেডি বানাতে অনেকখানি উৎসাহিত করে। আর আমার যে দর্শক বন্ধুরা আছে তারাও কিন্তু উপকৃত হয়, এই কমেন্টগুলো পড়ে জানতে পারে যে রেমেডিগুলো কাজ করছে আপনাদের স্কিনের উপর। আর পরবর্তীকালে আমি কিন্তু আরও নতুন নতুন রেমেডি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাচ্ছি। যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের মতো টাটা, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেমেডি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণে সবাই ভালো থাকবেন।